মামুন কি দিয়ে নাস্তা করতেছো? ডিম, সবজি, মুরগি এবং মূলা সালাদ আছে সাথে। এটা হচ্ছে আম্মু কালকে দেশি মুরগি রান্না করছে, সেই মুরগি। আর এখানে হচ্ছে সবজি। এটা কি কি সবজি মা? পাতাকপি, মূলা, সিম, আলু। ভালো, অনেকগুলো সবজি দিয়ে হচ্ছে একটা সবজি করছে। আর আমি এদিকে হচ্ছে পরোটা বানাই, আম্মু ভাজে, মামুন খায় গরম গরম। মজা না? সালতা গাছের দিকে যাই আমরা, যাই সালতা টুগাইম। গরমের মধ্যে মনে না নাই নিচে। তুই আরে আবার গুতা টুতা দিস না, আমি মরি যাই। বাবা এটা যে ভার, কার মাথায় ফোজানে হরি যায়। হরি গেছে একখান, আরেকটা হারবি। এই তো দুগা সালতা হারি লইছি, একখান অজ্ঞা এমনি আরোগ্য আছে। এই যে গাছ থেকে তাজা তাজা চালতা পারছি, এখন হচ্ছে এটা বানানি ভর্তা করব। আমার জামাই বলতেছে যে আমি আইসি ধরে আমার কেউ একটু বানানি কইরা খাওয়ায় না, তো হেতনের লাই হচ্ছে চালতা দুগা হারি লইছি, লগে হয়েছে মূলা দিউম, লগে আচার টাচার দি বানানি বানাইম। হচ্ছে ব্যাডমিন্টন অর্ডার দিয়ে এখানে নিয়ে আসছে আমার বাচ্চার বাপ, সে হচ্ছে দুটো ব্যাডমিন্টন নিয়ে আসছে, তো সেগুলো দিয়ে খেলবে। সত্য আছে। আর এদিকে হচ্ছে আমার জামাই বাজার থেকে হচ্ছে মাংস কিনে নিয়ে আসছে। এখানে মাংস হচ্ছে হাড্ডি ছাড়া মাংস, কেজি কত 800 টাকা করে নিচ্ছে, একদমই হাড্ডি টাড্ডি কিছু থাকবে না। আর এটা হচ্ছে নল্লি, নল্লি হচ্ছে কেজি 200 টাকা করে। এখানে শুধু নল্লি পাওয়া যায় 200 টাকা করে কেজি। আর এই যে গরুর গোস্ত, এগুলো হচ্ছে 800 টাকা কেজি হাড্ডি ছাড়া। এগুলো নিয়ে আসতো বাজার থেকে। দেখি কেমন মাংসগুলো দিতে, মানে রগের মাংস। হ্যাঁ রগের মাংস, এই যে রগের মাংস। চর্বি দিছে বেশি, না এটা মনে হয় ওই মাংসের সাথে মনে বলছে 1 কেজি মাংসে 100 গ্রাম চর্বি, তাহলে 2 কেজি মাংসের সাথে 100 গ্রাম 200 গ্রাম চর্বি। হ্যাঁ এগুলো চর্বি। আমার ভাই হচ্ছে আমার হাতে তেহেরি খাইতে চাইছে, তো ওর জন্য হচ্ছে তেহেরি রান্না করব কালকে। আর কালকে আমরা ঢাকায় চলে যাব, তো কিছু মাংস আলাদা করে রাখবো তেহেরির জন্য। এদিকে আম্মু হচ্ছে কালকে নেহেরির জন্য মাংস কাইটা রেখে দিবে ফ্রিজে, তো কালকে হচ্ছে ওটা রান্না করব পরে। আর নেহেরিটা আম্মু এখনই পরিষ্কার টরিষ্কার করে রান্না বসায় দিবে কালকে সকালে হচ্ছে নাস্তার জন্য। আমার ভাই হচ্ছে নেহেরি কি জানি তুই কি খাইতে চাইছিলি আমার হাতে? জোরে ক। বিরিয়ানি। তাই তুই আমার হাতে বিরিয়ানি খাইতে চাইছিস? ইনশাল্লাহ কালকে রান্না করে খাওয়াবো। হ্যাঁ
এই তো এদিকে আম্মু হচ্ছে তেহেরির জন্য মাংস কেটে রেখে দিছে। করি না তো, তেহেরির জন্য মাংস কাটছে। আর ওই যে নেহেরি মা দেই পায়া, এই যে এগুলো সব হচ্ছে নেহেরির পায়া। এগুলো হচ্ছে আলাদা বিক্রি করে 200 টাকা করে কেজি। তো এগুলো হচ্ছে আম্মু নেহেরির জন্য বসায় দিবে। সব করবা? আর আম্মু এসে চর্বি ফালাই দিবে। এগুলা চর্বি টর্বি খাই না আমরা কেউ, এগুলা হচ্ছে কুকুরে দিয়ে দিবে আম্মু। আম্মু হচ্ছে নেহেরিগুলার পায়াগুলার হচ্ছে ধুয়ে টুয়ে আনছে। এখন মশলা টসলা দিয়ে একবারে বসাই দিবে, কারণ এগুলো হইতে তো সময় লাগে। মধুটা থাকে আর আমরা তো সব এটা একদম মেকানিক একদম বাইরে যায় না এই সোজা সোজা। মা আমারটাও কিন্তু থাকে। আমার মনে হয় কি জানো, বেশি নাড়াচাড়া করতে হ্যাঁ আমি আমারটা কিন্তু মা আমি একবারে দিয়ে বসে রেখে দেখবো বাইরে হবে না, বেশি না এটা রেখে দিবে। আমারটা আছে না, তো আমার তো হায়েস গেলে পায়েস 3টা থাকে, তো আমারটা তো আরো বড় বড় কাটা থাকে। তো কি করি, বসায় আছে না রেখে দিই, ঝোল শুকায় গেলে তখন যা ইয়া করি, ভাগার টাগার দিই। আম্মু হচ্ছে একবারে গরম পানি দিয়ে দিল, গরম পানি দিয়ে দিছে। এখন হচ্ছে এটা চুলায় দিয়ে দিই। আম্মুর হাতে নেহেরি খুবই মজা হয়। যতবার দেশে আসি ততবারই হচ্ছে নেহেরি খাই আম্মুর হাতে। মশলা ঘন হইব বোঝা যাইতেছে। দিবা না? চুলা জ্বালায় দিচ্ছে। কতক্ষণ লাগো মা এটা হইতে হইতে? কয় ঘন্টা লাগে এটা? 3-4 ঘন্টা হয়ে যাবে। সিদ্ধ হইলে আর কি রেখে দিবে, কালকে সকালে বাগার দিবা না? এখন দুপুরবেলা আম্মু হচ্ছে মশমশা করে মাছ ভেজে দিবে, তারপর খাবে। মশমশা মাছ ভাজা খেতে কিন্তু অনেক মজা। এই যে মচমচা করে আম্মু মাছ ভাজছে। এখানে হচ্ছে এটা কালীবাউস না রুই মা? কালীবাউস মাছ, আর সেই সাথে হচ্ছে পাঙ্গাস মাছ, সাথে পেঁয়াজ মরিচ টমেটো দিছে। আর এই যে এদিকে হচ্ছে পোলাও রান্না করছে আম্মু, সাথে এই যে সালাদ। আর আম্মু আজকে হচ্ছে হাঁস রান্না করছে না, তো হাঁস রান্না করছে, ওইটা ওভেনে গরম দিবে। হাঁস আম্মু হচ্ছে এটা গরম দিয়ে নিবে হাঁসটা। সেই সাথে এখানে হচ্ছে মূলা শাক ভাজি করছে আলু দিয়ে। আর এই যে কালকের রাতের হচ্ছে ছোট মাছ চচ্চড়ি আছে। মাছ কি নিবে? এখানে পাঙ্গাস মাছ আছে, সাথে হচ্ছে কালীবাউস মাছ মনে হয় আছে। কোনটা নিবা? পাঙ্গাস মাছ একটু পিঠের একটু মাছ আছে আর উঠাই দিচ্ছি। মাছ ভাজা দিয়ে কিন্তু পোলাও খাইতে সেই ঠ্যাস। আর এদিকে হচ্ছে যে হাঁসের মাংস, হাঁসের রান আয়াস পাবে না, তুমি খাও। ও অত ইয়া পছন্দ করে না হাঁসের মাংস খুব একটা, তুমি খাও। মাছ ভাজা দিয়ে পোলাও অনেক মজা। মামুন কেমন হয়েছে বলো? মজা হয়েছে? গরু মাংস আছে, দাও না। মামুনের কাছে অনেক মজা লাগছে খাবার। আমার মায়ের হাতে রান্না সবসময় মজা, মাশাআল্লাহ। আমি তাহলে এটা নিব যদি গরু মাংস না থাকে। তুমি মাছটা দিয়ে খেয়ে দেখো, মাছটা দিয়ে পোলাও অনেক টেস্টি, তুমি খেয়ে দেখো। গরু মাংস দাও। হ্যাঁ গরু মাংস আজকে রান্না করে না, আজকে হাঁস করছে। তাহলে আর দাও। আচ্ছা আমি দিতেছি, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, আমি দিচ্ছি, বাবা দিচ্ছি তোমাকে। আমার রান। আরে রান বাবা খাবে। তুমি রান। ধরে
ওই যে আরেকটা রান দিছে, ওই যে তেল তেলা খাবো না, তাহলে ওখানে রাখো মা, আমি দিতে পারে। আমরা যাইতেছি হচ্ছে আম্মুর একটা বোনের বাসায় যাব। কোনো জানো তুমি হাতে দিয়ে জান যাবে হাতে শুকনো আছেন না আমরা হচ্ছে আম্মুর বোনের বাসায় যাব। বাড়ির পিছন দিয়া যাওয়া যায়, এর জন্য পিছন দিয়া যাইতেছি। মা ওই দিক দিয়ে তো যাইতে পারতো, ওই দিয়ে তো কাছেই হয়। ইস, এদিক দিয়ে বুঝি কাছে হবে, ওই দিক দিয়েও কাছে হবে। সেদিন আইসি না আমরা, দেখি কোন দিক দিয়ে নিয়ে যায়। হ্যাঁ কালকে আমার রান্নার পালা। হ্যাঁ ঠিক আছে, চলি আইসি আমরা। আর মার হয়েছে হুফাতো বোনের বাড়িতে, হুয়াতো বোন। কি শর্টকাট নিছে আমার মা, এই যে শর্টকাট রাস্তা। এটার নাম কি, এটার নাম কি? হ্যাঁ এটা কি কয়? আইল দি, আলপথ। আমরা এখন আইল দিয়ে হচ্ছে বাড়িতে যাইতেছি। শর্টকাট রাস্তা এটা। মা গো মা, যে পিছলা আর ডরে না লাগাই, কখন জানি হরি যাই। দেখছেনি ওয়ারে কি সুন্দর ধনিয়া পাতা, দেখ নিয়ে যায় আনতে কয়েকটা ধনিয়া পাতা। তুই যা, তুই হাগলেই গেছস। সুন্দর লাল শাক, ধনিয়া পাতা, এই তো। হ্যাঁ অনেক সুন্দর। বাড়িতে চলি আইছি। আম্মু হচ্ছে ভাত বসাইছে, তো এদিকে রাতের বেলা হচ্ছে অনেক ঠান্ডা লাগতেছে, তো চুলার পাশে বসে বসে হচ্ছে আগুন ছেঁকতেছি। আর সেই সাথে হচ্ছে আম্মু চা দিয়ে গেছে, গরম গরম ধোয়া ওঠা চা, তো এটা খাচ্ছি। আর এই যে চুলার পাশে বসে আছি। রাত এখন অনেক ঠান্ডা। রাতে আসলে বাড়িতে সারাদিন অত ঠান্ডা লাগে না সকাল থেকে, কিন্তু সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে রাত যত গভীর হয় তত ঠান্ডা লাগে। হাত পা কাঁপে, মনে হয় হাত আর পা নাক মনে হচ্ছে বরফ হয়ে যাইতেছে ঠান্ডায়। তো এদিকে হচ্ছে আমার ছেলে আর তার মামা মিলা দুষ্টামি করে। হচ্ছে ভাত রান্না শেষ, এখন হচ্ছে ডাল ভুনা করে নিছে। এদিকে হচ্ছে আমি তেহেরির মশলা আম্মুর কাছে নাই, তো আমি হচ্ছে তেহেরি বানাই। তো আমি যেভাবে বানাই সেভাবে একদম দোকানের মতো তেহেরি হয়। আর আমার ভাই হচ্ছে খুবই পছন্দ করে, তো আবদার করছে, এর জন্য তেহেরি মশলাটা বানায় নিতেছি। আমার এই তেহেরির রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক করবেন। আর আমি চাইলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটার জন্য আমি মশলা হচ্ছে এখানে এটা ব্লেন্ড করে নিব। এখানে হচ্ছে তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে গিয়া জয়ফল, জয়ত্রী, এগুলো আছে। এটা এখন ব্লেন্ড করে নিব।